টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। অরুণ ভাই, ভাবি বললো পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন, তা আমাকে দাওয়াত করবেন না? আরে ভাবি, ইলিশ মাছের কেজি 5,000 টাকা। গরিব মানুষে কি আর পান্তা ইলিশ খাইতে পারবে? গরিব মানুষে খাবে পান্তা মরিচ। এক মিনিট ভাবি, আপনার ভাবি ভিডিও কল দিছে। হ্যালো, শোনো, পয়লা বৈশাখে আমার মা আর ভাই আসতেছে, ইলিশ মাছ বড় দেখে 2টা নিয়ে আসবা। ধুর বাল, ভাল লাগে না, ফোনটা খালি হ্যাং মারে। তিন বউ সামলাইতে পারবা বুইড়া? পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো। তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি, মানে সামাল দিতে না পারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো। দাদা জানে দম আছে। একদম ঠিক বুঝছো। এই 10,000 টাকা রেখে যাও, পয়লা বৈশাখের মার্কেট করতে যাব। আমি তো টাকার গাছ লাগাইছি, নারা দেবো পর্বে আর তোমারে দেবো। দেখো, এইটা আমাদের মানিজ্যতের বিষয়, পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে। এইটা কেমনে সম্ভব? বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে। বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না। দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই তোমার কি হয়েছে? সারাদিন বকবক করতে থাকো, তোমার মুখ ব্যথা করে না? তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে। আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে, আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে। তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা? আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। এই যে কোথায় যাচ্ছেন, চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট? হ্যাঁ, লেখা তো আছে মহিলাদের টয়লেট, কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না। আপনি কি পাগল নাকি? লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে? আরে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? সমস্যা নাই, আমি বসেই প্রস্রাব করব। এই 10,000 টাকা রেখে যাও, পয়লা বৈশাখের মার্কেট করতে যাব। আমি তো টাকার গাছ লাগাইছি, নারা দেবো পর্বে আর তোমারে দেবো। দেখো, এইটা আমাদের মানিজ্যতের বিষয়, পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে। এইটা কেমনে সম্ভব? বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে। অরুণ ভাই, এবার গরম অনেক বেশি পড়বে, তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো। কোনটা কিনলে ভালো হবে? ভাবি, আপনারা তো নতুন বিয়ে করছেন, এসি কিনেন না, কুলার কেনেন। কুলার কিনলে ভালো হবে। সবাই বলতেছে এসি কিনতে, আর আপনি বলতেছেন কুলার কিনতে। কুলার কিনলে কি ভালো হবে? রাতে আপনি যে শব্দটা করবেন না, সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাইরের কেউ শুনতে পাবে না। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? ভালো আমি আগের মতোই বাসি, তুমি বুঝো না, সেটা তোমার ব্যর্থতা। তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো, আমাকে ভালোবাসার সময় আছে তোমার? আর কত ভালোবাসতে বলো? এই ভালোবাসার চক্করে সাইডে পয়দা দেছো। ভাবি, ভাই কোথায়? ভাইরে দেখি না যে। ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি? না অরুণ ভাই, কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল, অনেক ব্যথা পাইছে, সারা রাত চিল্লাইছে। বলেন কি ভাবি? শুনে খুবই কষ্ট লাগলো। তাই এখন কেমন আছে ভাই? এখন ভালো আছে, সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পাই নাই। আচ্ছা ভাবি, আপনি যে দিন রাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম, ওই কাজ আপনার ভাই করছে।